আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আপনারা 6 মাসের বাচ্চার জন্য নুডলস রান্না করবেন। তো আমি আমার মেয়ের জন্যই রান্না করেছি, আজকে ফার্স্ট মেয়েকে দিব। তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্না করেছি। তো এখানে আমি নুডলসটা রান্না করার জন্য এখানে স্টিক নুডলস নিয়েছি, দেখতে পাচ্ছেন কোকোকোলা। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরটা নিতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু কোনো ধরনের ইনস্ট্যান্ট নুডলস নেওয়া যাবে না, যেহেতু এটা বাচ্চার প্রথম খাবার। সেক্ষেত্রে আমি এখানে লবণ, তেল বা কিছু ইউজ করব না, বা নুডলসের মশলাও না। তো যাই হোক, এখানে আমি নুডলসটা রান্না করার জন্য ফার্স্টে এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা নুডলসের পরিমাণ অনুযায়ী এখানে পানিটা দিয়ে দিবেন। শিশুর বয়স ভেদে বা খাবার চাহিদা অনুযায়ী এখানে নুডলসের পরিমাণ কম বেশি হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা পানিটা ওইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আর এখানে নুডলসটা কিন্তু আমি ভেঙে নিয়েছি। তো ভেঙে নেওয়ার পরে পানিতে যখন বলক চলে আসবে তখনই নুডলসটা দিয়ে দিতে হবে। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, চুলার আঁচটা কিন্তু এখানে মিডিয়াম টু লো হিটে থাকবে। দেখা যাচ্ছে অনেকেই মনে করে যে চুলার আঁচ জোরে দিয়ে হচ্ছে নুডলসটা তাড়াতাড়ি রান্না করে ফেলি, কিন্তু এখানে কিন্তু তা চলবে না, যেহেতু বাচ্চা 6 মাসের। তো সেক্ষেত্রে এখানে চুলার আঁচটা অল্প রেখে আস্তে আস্তে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে নুডলসটা। তো দেখতে পাচ্ছেন এখানে আমার নুডলসটা কিন্তু সেদ্ধ করা হয়ে গিয়েছে। আর আমি কীরকম পর্যায়ে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে সামান্য একটু পানি পানি থাকবে। আর নুডলসগুলোও দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়েছে, কিন্তু আস্তে আস্তে আছে। তো এটা সমস্যা নেই। এখানে আমি হচ্ছে একটা ম্যাশ বাটি নিয়ে নিয়েছি। তো ওই ম্যাশ বাটিতে এবারে হচ্ছে নুডলসটা আমি পুরা হচ্ছে তুলে নিব। নেওয়ার পরে হচ্ছে আমি এখানে নুডলসগুলো ম্যাশ করে নিব। এখানে আপনাদের বাচ্চারা যদি আর একটু বড় হয় বা এভাবে যদি খেতে পারে তাহলে তো কোনো সমস্যা নেই। আর আজকে যেহেতু আমি আমার মেয়েকে নুডলসটা প্রথমবার দিব, তো সেক্ষেত্রে আমি চাচ্ছি একটু ম্যাশ করে নরম করে দিতে খাবারটা, যাতে মেয়েটা ভালো খেতে পারে। তো যাই হোক, এখানে নুডলসটা আমি এরকমভাবে ম্যাশ করে নিচ্ছি। এখানে নুডলসটা আমি একটু সময় নিয়েই হচ্ছে ম্যাশ করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, তাহলে প্লিজ সবাই আমার ভিডিওটাকে একটা লাইক করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো বা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো যাই হোক, এখানে হচ্ছে নুডলসটা আমি ম্যাশ করে নিয়েছি, আর ম্যাশ করার পরে এরকম পর্যায়ে আছে। তো আপনারা চাইলে কিন্তু নুডলসটাতে পানি আর একটু বেশি রেখে আর একটু পাতলা করে নিতে পারেন। তো আমার মেয়ে একদম পাতলা খেতে পছন্দ করে না, এরকম ঘনত্বের খাবার খেতেই পছন্দ করে। তো সেই জন্য আমি আমার মেয়ের পছন্দ মতো এরকম ঘনত্বেই রেখেছি। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।